সে আপনারা যদি আপনাদের মতো দেন তাহলে কি করে হবে? আপনারা আমি বলে দেবো অফিস ভাইকে, ভাই কি আশ্চর্য, কি মনে করেন কি ওনাকে নিয়ে আসতাম গতবার ফোন করে ডান দিকে যাও। আরে দাদা, আরে ছবিটা কেটে গেল, কি আশ্চর্য। একটু নেমে আসুন সন্দীপদা, পিছিয়ে সবাইকে নিয়ে একটু কিছুই দিই। দাদা একটু দাঁড়ান দাদা, আপনি ওখানে যান না, কি আছে? না না কোনো অসুস্থ না, এমনি একটু ঠান্ডা গরমে ঘাম বসে একটু ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল, ওই জন্য একটু ডাক্তারের কাছে দেখিয়ে আসলাম একটু, এই ছাড়া কিছু না। এখন ঠিক আছে? হ্যাঁ দেখুন কয়েক ঘন্টা তো লেট হয়েছে, সারা দিন আছি এখনো তো, মা আমার জনগণের পাশে আমি আছি, ওনারা যেভাবে আমার পাশে আছে ওনাদের ছেড়ে কোথায় যাবো, ওনাদের পাশে আছি আমি। এই রেখা মাত্র পেছন দিকে হাঁটবে না, সামনে চলছে যত সামনেই চলবে। ডাক্তার দেখিয়েছেন তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন সামান্য একটু কাশি হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে কেমন সাড়া পাচ্ছেন? প্রচন্ড সাড়া পাচ্ছি, যেভাবে আমার বসিরহাট পুরো লোক মা বোনেরা যেভাবে আমার সাথে আছে, তো আমি সত্যি আমি ভাবতে পারছি না যে এনারা যেভাবে আমার পাশে আছে, তো আমি এতে জেতা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, এখানে হারার লক্ষণ একদমই নেই, আর হারা কথাটা মুখেও আনতেও চাই না। এবার সবার মনে আশা আছে জেতার, কিন্তু আমি কি করে সেখানে নিরাশ হব বলুন? এখানে ওনাদের সাথে সাথে আমারও সত্যি, আমার আরো ওনাদের যত ওনাদের কাছে কাছে ঘুরছি, ওনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি, তত আরো আশা বেড়ে যাচ্ছে, ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাচ্ছে, ওদের আশীর্বাদ সত্যি অতুলনীয় যোগ্য। এই যে চৈত্রের এই যে টানা রোদ্দুর গরম, মানুষ যেখানে হাসপাস করছে, সেখানে আপনি অসুস্থ শরীর নিয়ে এরকম ভাবে প্রচার করছেন। দেখুন গ্রামের মেয়ে, এরকম রোদ জল আমাদের ঘাঁটা অভ্যাস আছে, আর আজকের মানুষের সম্মানের জন্য, আমাদের সম্মানের জন্য এইটুকু তো আমাদের কাছে কিছুই নয়। এরকম লোক কত বইবে, কত গেছে আমাদের উপর, এর থেকে মানুষ শেখ শাহজাহানের মতো দুর্নীতিগ্রস্ত মানুষদের অত্যাচার কত সহ্য করে আসলাম, আর এ তো সামান্য মা বোনের পাশে দাঁড়ানোর জন্য লড়াই, এ আমরা বের করে দেবো এরকম লড়াই। অবশ্যই অবশ্যই অবশ্যই। বলছি যে আপনি তো এই কদিনে আপনার এই অভিজ্ঞতা ছিল না, একদম মাটি থেকে উঠে এসেছেন, যেখানে আপনার অজগ্রাম, বসিরহাট থেকেও অজগ্রামের জায়গা, এই জায়গা থেকে মানুষের কাছে এই কদিন ধরে মানুষকে দেখলে তাদের চাওয়া পাওয়া মূলত কি দেখলেন? দেখুন ওনারা চাইছে যেভাবে আমাদের সম্মানের দিকটাও দেখছেন, তারপরে ওনাদের আজ যে 2011 থেকে যেভাবে টিএমসিরা যেভাবে অত্যাচার করে আসছে, যেভাবে ওদের সাথে কথা দিয়ে কথা রাখছে না, ওনাদের কাছ থেকে যেমন জমি কেড়ে নিচ্ছে, এই নদীর বাঁধ, এই আমাদের ট্রেন লাইন, এই যে হাসনাবাদ অব্দি এসে থেমে গেছে, সেটা লেবুখালী অব্দি যাওয়ার কথা ছিল, এখনো অব্দি হয়নি, সেসব টাকাগুলো তো টিএমসির চোরেরা খেয়েই নিয়েছে। এইগুলো ওনাদের আবেদন, এইগুলো যেন হয়, তো আমি ওনাদের ঘরের মেয়ে, আমি অবশ্যই ওনাদের পাশে থাকবো, আর এগুলো যাতে হয়। আর সুন্দরবন পর্যটনে যত মানুষ যায় তাদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা করব, একটা নদীর একটা ব্রিজের ব্যবস্থা করব, অবশ্যই সেটা আমাদের জনগণের কাজে লাগবে, সেটা হয়তো সেখানে সবাই ব্যবহার করবে, শত্রু মিত্র সবাই মিলেই ব্যবহার করবে, তাতে সবাই খুশি হবে, আমিও খুশি হব। তারা শত্রুতা করেছে বলে যে আজকে আমাদের সাথে পথে চলতে পারবে না তা নয়, আমরা সবাইকে নিয়েই রাস্তা চলতে চাই, আমাদের পথটা সবাইকে নিয়েই চলতে চাই হাসি মুখে। ঠিক আছে। আমার মাও কিন্তু আমার সন্দেশখালী নেই, দাউদপুরে। আমাদের দেশের বাড়ি দাউদপুরে।